পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী শেষে তাদের পায়ের রক কেটে হত্যা করা হয়েছে, করেছে নাকি শিবির। কিন্তু একটু পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক বলেছেন যে এটা করেছে ছাত্রলীগের কর্মীরা তাদের পূর্বশত্রুতার জেরে। তখন সবাই নিউজ পাল্টাতে বাধ্য হয়। এখন আছে আজকে সিলেটের ঘটনায়। সিলেটের ঘটনায় প্রথম আমরা ইনকিলাবের নিউজ ধরে আমাদের ছাত্রদলের ভাইয়েরা এবং অন্যান্য দলের ভাইয়েরা অপপ্রচার চালাতে থাকে শিবিরের ব্যাপারে। কিন্তু যখন একটু আগে আমি এই শোতে আসার আধা ঘন্টা আগে যখন আমি নিউজটা চেক করছিলাম সবগুলো, সিলেট প্রতিদিনের স্থানীয় পত্রিকা, সেখানে সবার প্রথম সাক্ষাৎকার ছাপানো হয় এখানে। ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে রিয়াদ, মিজানুর রহমান রিয়াদ। তিনি সেখানে কোনো দলের ব্যাপারে অভিযোগ করেন নাই, আবার ওনার রক কাটার ব্যাপারে অভিযোগ করেন নাই, তাকে সংঘাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। সেটা কার ইন্ধনে? কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণ অভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্যের জেরে বুধবার দিবাগত রাতে ঘটনা ঘটে। হামলা শিকার যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ ইসলামী সংগঠন তালামিজে ইসলামিয়ার সক্রিয় কর্মী। তালামিজে ইসলামিয়া এমসি কলেজের শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্ন মতের অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি। নিয়েছেন যে হামলাকারীদের তিনি আগে থেকে চেনেন এবং কারা হামলা করেছেন নাম উল্লেখ করেছে। বলেছেন ব্যক্তিরা রড দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পেটান। যদিও এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্ট নেই বলে দাবি করেন। তৃতীয় পক্ষকে ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহ যখন বলেছেন গতকাল বা পরশু, তিনি বলেছেন যে আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। তখন অনেকেই ভেবেছিল যে তিনি ছাত্র দলকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। তিনি কি শিবিরকেও মিন করেছেন? এটার উত্তরটা আমি একটু অন্যভাবে দেবো, যেহেতু একটা এমসি কলেজের ঘটনাকে কোট করা হয়েছে। আমি 31 আগস্টে একটু ফিরে যাব। চট্টগ্রামের জোড়া খুনের ঘটনায় 2 মামলা, শিবিরের 7 জন আসামি, নিউজ করছে প্রথম আলো। কিন্তু ঠিক সেম ঘটনা আর সকল পত্রিকা নিউজ করেছে, সেখানে শিবিরের কোনো ইস্যু আসে নাই এবং প্রথম আলোর এই নিউজেও শিবিরের কারো কোনো তথ্য সরাসরি আসে নাই। ঘটনা 2, 1 জানুয়ারি 2025, এটা আজকের পত্রিকা প্রথম আগবাড়ায় নিউজ করছে যে বরগুনায় পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী শেষে তাদের পায়ের রক কেটে হত্যা করা হয়েছে, করেছে নাকি শিবির। কিন্তু একটু পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক বলেছেন যে এটা করেছে ছাত্রলীগের কর্মীরা তাদের পূর্বশত্রুতার জেরে। তখন সবাই নিউজ পাল্টাতে বাধ্য হয়। এখন আছে আজকে সিলেটের ঘটনায়। সিলেটের ঘটনায় প্রথম আমরা ইনকিলাবের নিউজ ধরে আমাদের ছাত্রদলের ভাইয়েরা এবং অন্যান্য দলের ভাইয়েরা অপপ্রচার চালাতে থাকে শিবিরের ব্যাপারে। কিন্তু যখন একটু আগে আমি এই শোতে আসার আধা ঘন্টা আগে যখন আমি নিউজটা চেক করছিলাম সবগুলো, সিলেট প্রতিদিনের স্থানীয় পত্রিকা, সেখানে সবার প্রথম সাক্ষাৎকার ছাপানো হয় এখানে। ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে রিয়াদ, মিজানুর রহমান রিয়াদ। তিনি সেখানে কোনো দলের ব্যাপারে অভিযোগ করেন নাই, আবার ওনার রক কাটার ব্যাপারে অভিযোগ করেন নাই, তাকে সংঘাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। সেটা কার ইন্ধনে পরবর্তীতে তাকে ধরে নিয়ে এসে, যেটা সকাল 11টায় তাকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, পরবর্তীতে তাকে নিয়ে এসে কে ভিডিও বানালো যে আমাকে শিবির করেছে, এটা আমার রক কাটার চেষ্টা করেছে, এই ধরনের বক্তব্য। যেখানে একটু আগে ঠিক এখানে বসার 1 ঘন্টা আগে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ বলছেন এখানে এই ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেটা হচ্ছে হাতাহাতির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন এবং পায়ে থেতলে গেছে। সেটাকে কিভাবে রক্ষাটার ইস্যু আছে। অথচ আমি প্রতিবাদ জানাচ্ছি এই জায়গায় যে ছাত্র দলের একটু আগে একটা বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখানে বলেছে শিবিরের রক্ষাটার এর ব্যাপারে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা মিছিল করছেন। দেখেন, গতকালকে কুয়েটে আক্রমণে 30-40 জন তো আহত হয়েছে কমপক্ষে, তাদের বহুজনের বহুভাবে আহত হয়েছে। তখন আপনারা নিউজ করেছেন যে আহত হয়েছে এতজন, 30 জন, কেউ কিন্তু রক কেটেছে এটা বলেন নাই। কিন্তু যখনই শিবিরের নাম বাই চান্স কোনোভাবে আসে, সেটা যদি আমার একটু ত্বকেও আঘাত লাগে, যদি কোনোভাবে শিবিরের নাম আনা যায়, তখন নিউজের টাইটেল হয় রক কাটার চেষ্টা করেছে, রক কেটেছে। এটা একটা মানে যখন জার্নালিস্টরা অ্যাক্টিভিস্ট হয়ে যায়, এটাকে আমরা ইয়েলো জার্নালিজম বলি আর কি মাঝে মাঝে। এটা শিবির, এটার ভিকটিম শিবির ওই যে 31 আগস্টে হয়েছে, 1 জানুয়ারি হয়েছে, আজকে হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, এখানে যদি শিবিরের কেউ জড়িত থাকে সুস্পষ্ট বলবেন, আগে তাকে থানায় দিবেন, এখানে আমরা সহযোগিতা করব। কিন্তু আগ বাড়িয়ে ঘটনাকে অন্য মোড়কে নিয়ে যাওয়া এবং অপপ্রচার করা, এটা নিতান্তই কোনো সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমরা প্রত্যাশা কখনোই করি না। জি, এস এম ফরহাদ, যে নিউজটা আমি শুরুতে পড়েছি যে সেটা যমুনা টিভি অনলাইনের নিউজ, তারপর আমি পড়ছি, আমি প্রথম আলো থেকে নিউজ পড়বো না, আমি অন্য সংবাদ মাধ্যম এবং অন্য যেসব খবর হয়েছে সেগুলোই পড়ছি। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের 10 নেতাকর্মী আহত, 26 সেপ্টেম্বরের ঘটনা। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। কলেজ ক্যাম্পাসের ভেতরে বাইরে 2 দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহতও হয়েছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্রদলের অভিযোগ
অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস শিবির দখলে নিলেও ছাত্রদলকে তারা ক্যাম্পাসে দাঁড়াতেই দিচ্ছে না। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ যিনি হয়েছেন সেই ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর পরের খবর 29 অক্টোবরের, এটা প্রথম আলোর। তাও আমি শিরোনামটা পড়ছি, ছাত্রদল শিবির পাল্টাপাল্টি হামলা, গুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ সহ আহত 7। জি, তারপরের খবরটি দ্য ডেইলি স্টারে, ফেসবুকে কমেন্টের জেরে শিবিরের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহত। এটা তো বললেনই, এটা সিলেট এমসি কলেজের। কাজে এমন ঘটনা যে একেবারে ঘটে না তা তো না, মানে আপনারা কি করে নিশ্চিত হন যে কখনোই ছাত্র শিবিরের কেউ এই ধরনের কোনো সংঘর্ষের সাথে জড়িত না? তারা কি আসলে বাংলাদেশের সকল মানুষের যে দোষ ত্রুটি সকল কিছুর ঊর্ধ্বে? ছাত্র শিবির দুষ্কৃতির ঊর্ধ্বে না প্রথমত। দ্বিতীয়ত সাংগঠনিক নির্দেশনা আমাদের সারা দেশে কেমন দেওয়া থাকে, সেটা আমাদের ক্লিয়ার আইডিয়া থাকে। এমন না, আপনি দেখবেন যে ছাত্রদল নিয়ে যদি এখানে স্টাডি করেন, আপনি দেখবেন ইন্টার ক্লাসের অনেকগুলো ঘটনা পাবেন 5 আগস্টের পর, আমাদের এখানে পাবেন না। কেন? আমাদের একটা সুশৃঙ্খল অভ্যস্ততার সুযোগ আছে। কিন্তু আপনি যখন এই যে একটু আগে চট্টগ্রাম কলেজের কথা বললেন না, সেটা হচ্ছে আপডেটেড নিউজ যেটা বলছেন, কিন্তু তার একটু আগে যে সে নিউজটা করেছিল সেখানে বলেছিল চট্টগ্রাম মহানগরের সভাপতির নেতৃত্বে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আক্রমণ। কিন্তু তারপরে যখন চট্টগ্রাম মহানগরের সভাপতি গাজীপুর মহানগরে দাঁড়িয়ে যখন তিনি লাইভে আসেন যে আমি গাজীপুরে আছি শিবিরের প্রোগ্রামে, আজকে 10 দিন ধরে এখান থেকে লাইভে আসলাম, আমি নাকি তাদের উপর আক্রমণ করেছি, তখন অনেকগুলো সংবাদ মাধ্যম তখন নিউজ পরিবর্তন করতে বাধ্য হয়। আমার কাছে মনে হয় এ ধরনের, আমার স্ট্যান্ড কোনটা সাংগঠনিকভাবে, আমার স্ট্যান্ড হচ্ছে ক্যাম্পাসে এ ধরনের আধিপত্যবাদ যে কোনো রাজনীতির আমি বিপক্ষে। যে কেউ কারো গায়ে হাত তুলবে সাথে সাথে তাকে আইনের আওতায় আনবেন, শাস্তি দেবেন, সেটা এটা সে যে দলেরই হোক না কেন। কিন্তু ছাত্র শিবির সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে, আমরা এই ধরনের কোনো কাজে আমরা যাবো না। বরগুনার যে ঘটনা, সেখানে তিনি বলছেন শিবিরের সন্ত্রাসীরা, কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক তখন বলছিলেন সরাসরি পত্রিকার স্টেটমেন্ট, একাধিক পত্রিকা 10-15টা পত্রিকা দেখবেন সরাসরি ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, তিনি এটাকে মিসকোট করে শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন। এখন আসি মেঘদার ইস্যুতে। প্রথম পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের এখন রানিং সেক্রেটারি আসছে। দেখেন, আমার খুলনা মহানগরের কমিটি আছে, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুলনা মহানগরের যে কোনো শাখায় আপনি রাজনীতি করতে পারবেন। আপনি বুয়েটের স্টুডেন্ট, আমার ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের যে কোনো শাখায় আপনি কাজ করতে পারবেন। আপনি ওই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, সেই ক্যাম্পাসে আমি অ্যাক্টিভিটি করবো না, কিন্তু বাইরে এসে আপনি করতে পারবেন। দ্বিতীয়ত, আলী হাসান জুনাইদের কথা আসছে। আলী হাসান জুনাইদের ভাই সেখানে গ্রেফতারকৃত ছিল, তার সে বড় ভাই হিসেবে এটা অ্যাটেন্ড করছে, সেখানে আপনি অন্যভাবে কোয়েশ্চেন করার সুযোগ নেই, অভিভাবকদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে আর কি। এখন আসি গুপ্ত সংগঠনের ইস্যুতে। গুপ্ত সংগঠন কোনটা? মেঘদা যখন ঘোষণা দেয় ফেসবুকে এসে যে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডটা বেটার ওয়ে, উল্টা শিবির যখন 1 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে 144টা ইউনিটের সব জায়গায় কমিটি দিয়ে দেয়, ছাত্রদল যখন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় মাত্র কমিটি দিয়েছে, সেখানেও আবার বিলুপ্ত করতে হয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আর আপনি সেখানে শিবিরকে গুপ্ত বলেন। শিবিরেই তো অল্প সময় আপনি কয়টা কাউন্সিল করতে পারছেন 5 তারিখের মধ্যে? কিছুক্ষণ আগে আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমি একটু বলি। আপনি যেটা যে আপনাদের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর কথা বললেন না, তিনি ক্যাম্পাসে শিবির করতেন না, কিন্তু খুলনা মহানগরের সভাপতি ছিলেন, খুলনা মহানগরের শিবিরের সভাপতি ছিলেন। মানে ক্যাম্পাসে উনি পড়বেন কিন্তু বাইরে এসে রাজনীতি করবেন। কিন্তু ছাত্রদল গেটের বাইরে ফর্ম বিতরণ করলে সমস্যা, কোনো সমস্যা নেই, গেটের বাইরে ফর্ম বিতরণ করবে, তাদের নিয়ে প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। জি, আমি তো এটা কোনোভাবেই আমি দাঁড় দিয়ে পুরোনোটা আমি বিরোধিতা করছি, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা রাজনীতি নিষিদ্ধের কথা বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে শিবির গোপনে কাজ করতে পারবে যেহেতু, বা বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারবে মহানগরে, কাজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আপনাদের কোনো সমস্যা নেই। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে, আমরা সেটা রাজনৈতিক অধিকার হরণের পক্ষে না মোটেও। দ্বিতীয়ত ব্যাপার, আমাদের নাসির ভাই প্রায় কমপক্ষে 50টা টকশোতে বলছেন আমাদের মাজাহারের কথা, যে মাজাহার নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য মিটিংয়ে দাঁড়িয়েছিলেন। তো আমি উল্লেখ করি, মাজাহার যে মিছিলে ছিল সেই মিছিলের দাবি ছিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে, প্রভিসির পদত্যাগের বিরুদ্ধে, সিন্ডিকেট বাতিলের বিরুদ্ধে। সেটার বিপক্ষে আমি এখনো লেজুরভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। কেন আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মাদার অর্গানাইজেশন স্টার্ট করার জন্য এখানে নিয়ে আসবো? সেই মিছিলে ছাত্রদলের এফ রহমান হলের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানও ছিলেন। এটাকে তিনি কিন্তু নাসির ভাই ওন করছেন না, শুধু মাজাহারের কথাটা বারবার কোট করছেন। এখন আসি গুপ্ত সংগঠনের বেলায়। 5 আগস্টের পর থেকে সাপোজ এই লাস্ট ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এতগুলো গার্ডিয়ান লাউঞ্জ বসানো হলো, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আমার এতগুলো স্টুডেন্ট বুথ বসানো হলো, প্রত্যেক জায়গায় আমার ভলান্টিয়ার ছিল। আমি শিবির মিটস বিলিয়ন্স প্রোগ্রাম করছি, পুরো হল রুম ভর্তি।
আমি বিজয় দিবস উদযাপন করছি পুরো হল নম্বর স্টুডেন্ট নিয়ে। আমি ক্যাম্পাসে এই সকল ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট নিয়ে বড় বড় করে প্রোগ্রাম করলাম, সেখানে আমার এত 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 লোক সবাই অ্যাটেন্ড করে। আর মানে আপনি বাকি সংগঠনগুলো যারা অভিযোগ দিচ্ছে তাদের কি অবস্থা তো আমরা দেখেছি যে কতটুকু। আমি সবকিছু পাবলিকলি করার পর, আমার এত এত অ্যাক্টিভিটি সবকিছু ওপেন দেখার পর, আপনি সোহরাওয়ার্দীতে আমার কেন্দ্রীয় সদস্য সম্মেলন পাবলিকলি দেখেন, আপনি কেন্দ্রীয় মসজিদ থেকে, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদ থেকে আমি আমার প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি দেখেন, আপনি আমার সায়েন্স ফেয়ার দেখেন সোহরাওয়ার্দীতে, এরপর আপনি বলেন গুপ্ত। আর আপনি কাউন্সিলটা দিতে পারলেন না সারা দেশে, আপনার কোথাও কমিটি দেওয়ার কাজই শুরু হচ্ছে না, সেখানে আপনি সেখানে গুরুত্ব মনে করবেন না, এটা কীভাবে হয়? তৃতীয় একটা পয়েন্ট জিজ্ঞেস করি, গতকালকে ছাত্রদলের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কমিটি তো 200 কত জনের জানো, কিন্তু এখানে তো অসংখ্য স্টুডেন্ট ছিল, বাকিরা কি তাহলে গুপ্ত নাকি তালিকা প্রকাশ করবে? আচ্ছা, তাহলে এগুলি সময় খুব কম, তারপর দুই একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আব্দুল কাদেরের আব্দুল কাদেরের কথা আবার বলতে হচ্ছে, যারা ছাত্র রাজনীতি, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, অনলাইন অফলাইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য জোরে সোরে প্রচারণা করে, কর্মসূচি পালন করে, কিন্তু শিবিরের কমিটি প্রকাশ করার পরে দেখি বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকগুলি সভাপতি সেক্রেটারি হিসেবে আবির্ভূত হয়। কি এক লীলা খেলা! শিবিরের হল কমিটি প্রকাশ করলে হয়তো আরো ভয়াবহ চিত্র দেখা যাবে। আব্দুল কাদের আরও রেখেছেন, শেখ হাসিনার পতন না হলে আমি আব্দুল কাদেরের কল্লা যাইতো, শিবিরের সাদিক, ফরহাদ সহ আপনার নাম মেনশন করেছে, অন্যান্য স্টেক হোল্ডার দাবিদারদের কিছুই হইতো না, কারণ তারা তো সবাই অদৃশ্য, আন্ডারগ্রাউন্ড থেকে বেরই হইতো না। ইভেন ফেসবুকে একটা অক্ষর লিখে নেয়। মানে এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো, জি, আব্দুল কাদেরকে জিজ্ঞেস করবেন 9 দফাটা কার ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল। জি, সাদিক কায়েমের ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল। 9 দফা না শুধু, আব্দুল কাদের যখন বলেছিলেন 9 দফা ঘোষণা, তার আগে শিবিরের বহু লোকের কল্লা চলে গেছে। আর যেই সাদিক কায়েম একসাথে জুলকারনাইজ সাইড এম্বাসি সমন্বয়ক, তারপর ফিল্ডে থাকা লোকজন সবার সাথে সমন্বয় করেছে, আর সেই সাদিক কায়েমের কল্লা যাবে না, আর আপনি ব্যক্তি আব্দুল কাদের শুধু একজনের কল্লা যাবে, এটা কোন অ্যাঙ্গেল থেকে তিনি লিখেছেন আমি জানি না। আমি আরেকটা বিষয় আমার অ্যাড্রেস করা মিস হয়ে গেছে। মেঘদা একটা বিষয় বলছেন যে শিবিরের ব্যাপারে আমরা বারবার বলছি, তারা তখন বুঝে নাই, এখন কেন লেজিটিমেট করছে, এখন কেন এর বিরোধিতা করছে। দেখেন, মেঘদাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে বাকশাল যখন কায়েম হয় তখন ছাত্র ইউনিয়ন সহ তার মাদার সংগঠন যেভাবে তাকে কী করেছে, এটাকে সেলিব্রেট করেছে,